আমরা পরের সেশনে আবার চলে আসছি। দেখো, এখন আমরা দেখব এই যে ষষ্ঠবার তিনি কথা বলি না বলি, ষষ্ঠবার তিনি যে সাঁতরালেন, সাঁতরানোর সময় তিনি যখন পানিতে ঢুকলেন, পানিতে যখন জাম করলেন, জাম করার পরে তার সাথে কি কি হয়েছিল সেটি নিয়ে আলাপ করবে এই জায়গাটাতে। ঠিক আছে? হ্যাঁ, পিছনে ওর অ্যাকম্পানিং মোটর বোট, ওই যে এই মোটর বোটের না, এটা তো অনেক পিছনে আছে, এরা আছে যাতে করে এনার কোনো সমস্যা না হয় সেটি দেখার জন্য, আর ইনি প্রপারলি কথা বলো না। আচ্ছা দেখো, আচ্ছা যদি ডুবে যেতে ধরে কোনো বিপদ আপদ হয় কিনা সেটির জন্য, ঠিক আছে? আর ইনি প্রপারলি সাঁতরাচ্ছেন কিনা এই জন্য এই যে এখানে একজন অফিসিয়াল অবজারভার দেওয়া হয়েছে, তাই না? দেখো একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দেই। প্লাঞ্জ মানে নিমজ্জন, মানে ঢুকে যাওয়া। অ্যান্ড আফটার মানে নিমজ্জনের পরে কি কি ঘটেছিল, পানিতে ঢোকার পরে কি কি ঘটেছিল এবং পানিতে ঢোকার সময় কি কি হয়েছিল। দেখো, ওয়ান্স ইন ওয়াটার, একবার যদি তুমি পানির মধ্যে ঢুকে যাও, ইউ গেট অবলিভিয়াস অফ টাইম। অবলিভিয়াস অফ মানে বিস্মৃতি ঘটা, মানে ভুলে যাওয়া। তাহলে তুমি ভুলে যাবা টাইম সম্পর্কে, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন, দূরত্ব এবং দিক, কোন দিকে যাচ্ছ, কত দূর আছে এবং কত সময়, সেটি সব তুমি ভুলে যাবা। দ্য অনলি থট হুইচ কেপ্ট মি ওয়ারিড, এই ওখানে কথা বলো না, সোজা হও, তোমার এটা দরকার আছে তো। দেখো, দ্য অনলি থট হুইচ কেপ্ট মি ওয়ারিড, কেবলমাত্র যে চিন্তাটি আমাকে দুশ্চিন্তাগ্রস্ত রেখেছিল, ওয়াজ দ্যাট সেটি হচ্ছে, আই মাস্ট মেক ইট, আমাকে এবার পারতেই হবে, অ্যান্ড দ্যাট আই মাস্ট গেট গুড ওয়েদার অল দ্য ওয়ে, এবং সেটির জন্য আমাকে অবশ্যই সারা পথ জুড়ে, অল দ্য ওয়ে সারা পথ জুড়ে আমাকে ভালো ওয়েদার পেতে হবে। ঠিক আছে? দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, মানে ও দুই ধাপে ইয়ে করে, একটু রেস্ট পায় হয়তো 10-15 মিনিটের মতো, প্রথম হাফ আর দ্বিতীয় হাফ। তো দ্বিতীয় হাফটা যখন রেস্ট করার পরে আবার চালু করে, তখন কিন্তু সেটা অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ ওর আলসেমি কাজ করে তখন। ধরো 10 ঘন্টাও যদি হয় বা 11 ঘন্টাও যদি হয়, তাও কিন্তু 5.5 ঘন্টা করে এক একটা সেশন। কথা কি বোঝা গেল? তো সেটাই বলছে যে দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, এটা সবসময় অনেক বেশি কঠিন হয়ে যায়। অ্যান্ড ইফ ইভেন লিটল ওয়েভস ডেভেলপ, যদি ছোট্ট একটু ওয়েভ মানে লিটল ওয়েভ মানে ছোট্ট একটু ঢেউ যদি ডেভেলপ মানে উঠে যায়, ইট স্যাপস এটা চুষে খায়, দ্য এবিং এনার্জি ক্ষয় হয়ে যাচ্ছে যে এনার্জিটা, সেটিকেও চুষে খায়। আমার তো অলরেডি এনার্জি শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় ধাপে। সেই ক্ষয়িষ্ণুমান, এবিং মানে ক্ষয়িষ্ণুমান, যেটা ক্ষয় হচ্ছে এমন, এই ক্ষয়িষ্ণুমান এনার্জিটাকেও চুষে খায় অফ দ্য সুইমার অল দ্য মোর, একদম সম্পূর্ণরূপে সুইমারের এই ক্ষয়িষ্ণুমান এনার্জিটাকে চুষে খেয়ে ফেলে যদি অল্প একটু ওয়েভ যদি উঠে যায়। টেকিং আ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, আমার প্রিভিয়াস মানে পূর্বের সাঁতরানো থেকে আমি লেসন শিক্ষা নিয়ে, আই কেপ্ট মাই স্পিড, আমি আমার গতিটাকে রেখেছিলাম অ্যাট আই স্টিডি পেস, একটা অনর গতিতে। স্টিডি মানে অনর, মানে বেশি জোরেও না বেশি আস্তেও না, একটা মধ্যম কোয়ালিটির অনর মানে শক্ত একটা গতিতে রেখেছিলাম। ফর কারণ, এখানে ফর কিন্তু প্রেপোজিশন না, এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ আই নিউ আমি জানতাম, আই উড নিড এভরি আউন্স অফ মাই এনার্জি, আমার প্রত্যেকটা ফোঁটা শক্তির দরকার হবে টুয়ার্ডস দ্য ক্লোজ, কাছে যাওয়ার জন্য। ঠিক আছে? এই যে দেখো ফটোটা দেখো, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, আই ফেল্ট হাংরি অ্যান্ড ফ্যামিশড, এই হাংরি মানে ক্ষুধার্ত, ফ্যামিশ মানে ক্ষুধায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। আমি অনেক বেশি হাংরি অনুভব করলাম এবং ক্ষুধায় যেন অজ্ঞান হয়ে যাচ্ছি এমন অবস্থা হয়ে গেল। অ্যান্ড শাউটেড ফর মাই ম্যানেজার, এবং আমি আমার ম্যানেজারের জন্য চিৎকার করা শুরু করলাম। ইন রিপ্লাই উত্তরে, আই ওয়াজ টোল্ড আমাকে বলা হলো, দ্যাট যে আই কুড নট অ্যাফোর্ড আমি চেষ্টা করতে পারবো না, এখানে অ্যাফোর্ড মানে ব্যয় করা বা চেষ্টা করা, টু ওয়েস্ট ব্যয় করার জন্য 10 মিনিটস ইন হ্যাভিং দ্য ফিট, খাবার খাওয়ার জন্য 10 মিনিট আমি করতে পারবো না, ব্যয় করতে পারবো না। কারণ খাবার খাওয়ার জন্য যদি আমি 10 মিনিট ব্যয় করি, তাহলে ওই 10 মিনিটে আমি পিছিয়ে পড়বো। কথা কি বোঝা গেল? ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড, যদি আমাকে রেকর্ডটা ভাঙতে হয়,
আই মাস্ট সুইম অন, আমাকে অবশ্যই সুইমিং চালিয়ে যেতে হবে। উইথ অল মাই মাইট, আমার সম্পূর্ণ শক্তি দিয়ে, মাইট মানে শক্তি। বাট আই রিফিউজড, কিন্তু আমি ওটাকে রিফিউজ করে দিলাম, মানে কি রিজেক্ট করে দিলাম, প্রত্যাখ্যান করে দিলাম। আই এম সরি নাও ফর ইট, এটার জন্য এখন আমি অনেক বেশি দুঃখ প্রকাশ করি। কারণ কি, 10 মিনিট ওখানে থেমেছিল, যার কারণে ও 10 মিনিট লেট করে পৌঁছেছিল, রেকর্ডটা 2 দিক থেকে হয় নাই। কথা কি বোঝা গেল? তো সেজন্য এখন সে অনুশোচনা করে। কারণ ইফ আই হ্যাড গন অন, যদি আমি চালিয়ে যেতাম সাঁতরানোটা, আই মাইট হ্যাভ ফিনিশড দ্য হোল সুইম লেস দ্যান 10 hours and 15 minutes, তাহলে আমি হয়তো 10 ঘন্টা 15 মিনিটের কমেই আমি সাঁতরানোটা শেষ করতে পারতাম। 10 ঘন্টা 15 মিনিটের কমে সাঁতরাইতে পারতাম। তার মানে কি, ও সাঁতরানো শেষ করছিল 10 ঘন্টা 15 মিনিটে। আগের বার 11 ঘন্টা 48 মিনিট সাঁতরিয়েছিল, এবার 10 ঘন্টা 15 মিনিটে সাঁতরে শেষ করছে। কথা কি বুঝছো? আরো যদি 10 মিনিট না থামতো তাহলে কিন্তু আরো কম লাগতো, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে, তাহলে আমি এত মিনিটের মধ্যে ক্রিয়েটিং আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফ্রম বোথ সাইডস, তাহলে 2 দিক থেকে ওয়ার্ল্ড রেকর্ড, নতুন আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হতো। ঠিক আছে, তারপরে দেখো নতুন ওয়ার্ল্ড রেকর্ড 2 দিক থেকে কিভাবে, আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা, যতটুকু আমি বুঝেছি একটু বলতে চাই। সেটা হলো যে একটা নির্দিষ্ট সময় আছে, যেই সময়ের মধ্যে পার হলেই রেকর্ড হয়ে যায়। তো সেটা কিন্তু সে পার হয়েছে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পার হয়ে গিয়েছে, তার মানে ওর একটা রেকর্ড হয়ে গেছে। কিন্তু ও যদি সবচাইতে কম সময়ে পার হয় তাহলে কিন্তু আরো একটা রেকর্ড হবে, তাই না? এরকম 2টো রেকর্ড হয়ে যেত তার, বুঝো নাই? দ্য লাস্ট ইফোর্টস মানে সর্বশেষ চেষ্টা। আফটার দ্য ফিড, খাবারের পরে, আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোকস, আমি একেবারে মারি কামড়ে লেগে গেলাম, মানে কি প্রচন্ড মানে শক্তি সামর্থ্য নিয়ে শুরু করলো। আই ওয়াজ স্কুইজিং মাই বডি, আমি আমার শরীরটাকে কুচকিয়ে ফেলেছিলাম। স্কুইজ মানে এরকম কোকড়ানো, চিপিয়ে বের করা। তাহলে আমি আমার শরীরটাকে চিপিয়ে বের করেছিলাম ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি, শরীরের শেষ বিন্দু শক্তিটি, আই কুড গেট আউট অফ ইট, যাতে করে আমি এখান থেকে বের হয়ে আসতে পারি। অ্যান্ড এজড অন ইঞ্চ বাই ইঞ্চ, এজড অন মানে হচ্ছে কিনারার দিকে আগানো, এজ মানে হচ্ছে কিনারা। দেখবে ক্রিকেট খেলা যারা দেখে, ব্যাটের কিনারায় দেখে লেগে যখন পিছনে কট হয় তখন বলে এজড, এরকম বলে চিৎকার করে ওঠে, তাই না? তাহলে এজ অন মানে হচ্ছে কিনারার দিকে ইঞ্চি করে আমি আগাতে থাকলাম। দ্য পিপল ইন দ্য মোটর বোট ওয়ার চিয়ারিং মি, চিয়ার মানে হচ্ছে উৎসাহিত করা, মানে মোটর বোটের যে পিপলরা ছিল, মানুষরা ছিল, তারা আমাকে উৎসাহিত করা শুরু করলো। আই স দ্য ফ্ল্যাশ অন দ্য কেন্ট শোর, আমি কেন্ট শোরের দিকে আলো ঝটা দেখতে পেলাম। ভেরি ক্লিয়ারলি, একদম পরিষ্কার রূপে। আই রিয়েলাইজড, আমি বুঝলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি অনেক বেশি কাছাকাছি পৌঁছে গিয়েছি। আই কুড সি দ্য রেকর্ড, আমি রেকর্ডটাকে দেখতে পেয়েছিলাম। লাইক দ্য প্রোভার্বিয়াল ক্যারট, যেন একটা মূলার মতো ঝুলছিল। প্রোভার্বিয়াল ক্যারট, মূলা বলতে কি এখানে গাজর আর কি। ওই যে বলে না মূলা ঝুলানো, একটা কথা, আমাদের সামনে মূলা ঝুলিয়ে রাখছে আর আমরা সেটার পিছন ছুটি। যেমন চাকরির মূলা ঝোলানো আছে, বিয়ের মূলা ঝোলানো আছে, ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মূলা ঝোলানো আছে, আমরা কিন্তু সেগুলোর পিছন ছুটি। তো এর মূলাটা ছিল রেকর্ড করতে হবে, এরকম একটা মূলা, ঠিক আছে? এর মূলা ঝুলিয়ে রাখছিল, সেটা মনে হচ্ছে এরকম ড্যাংলিং বিফোর, ঝুলছিল বিফোর মাই সোলেন আইস, আমার ফোলা চোখগুলোর সামনে মনে হচ্ছিল যে সেই মূলাটা এরকম করে ঝুলছে, আমি সেটা পেয়ে গেলাম, আমি সেই মূলাটাকে দেখতে পাচ্ছিলাম। এই রেকর্ডটাকে সে প্রভার্বিয়াল ক্যারটের সাথে যুক্ত করেছে, ঠিক আছে, তুলনা করেছে। তাহলে আই কেপ্ট পুলিং মাইসেলফ অন, পুল অন মানে টেনে তোলা, আমি নিজেকে টেনে তুললাম। এ লিটল মোর, একটু করে, জাস্ট আ লিটল মোর, আরেকটু করে, মানে একটু করে নিজেকে টেনে ছেঁচড়ে তুললাম। দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, তখন গতি পাচ্ছিলাম। মোমেন্টাম মানে গতি আমার মানে গতি বাড়তে থাকলো,
বিল্ডিং আপ। দেন আই ফেল্ট রক্স, তারপরে আমি একটা পাথরকে অনুভব করলাম। শার্প অ্যান্ড ক্রেগি, সেটা ছিল তীক্ষ্ণ এবং খড়খড়ে, মানে পাথরের সাথে গা লাগলে যেমন লাগে। দেন আ বিগ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, তারপরে একটা বিশাল বড় পাথর অ্যাপিয়ার্ড, উপস্থিত হলো, বিফোর মি, আমার সামনে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, এটাই ছিল সেইটা। দ্য শোর ইট ওয়াজ, এটাই ছিল সেই তীর। দ্য টাইম 4:35 AM, অর্থাৎ 4:30টার মতো, 4:35 বাজে তখন। জিএমটি মানে গ্রিনউইচ মিন টাইম, এটা লন্ডনের টাইম অনুযায়ী। গ্রিনউইচ মিন টাইম মানে কি, জিতে গ্রিন, হ্যাঁ, তারপরে হচ্ছে মিন, ও গ্রিন, আচ্ছা, হ্যাঁ, গ্রিনিচ, গ্রিনিচ, গ্রিনিচ মিন টাইম, ঠিক আছে। লেট মি চেক দ্য ওয়ার্ড। হ্যাঁ, এইটার মানেটা কি বলো তো? ওহো, গিনিস, গিনিস নাকি গ্রিনিচ? আচ্ছা, জি এম টি না, ভুলে গেছিলাম। এটার মানে কি? হ্যাঁ, যে গ্রিনউইচ, হ্যাঁ ঠিক আছে, আমারটা গ্রিনউইচ মিন টাইম। ওকে, গ্রিনউইচ মিন টাইম, ওকে, গ্রিনউইচ মিন টাইম। ওকে, আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম না, ঠিক আছে। তারপরে কি বলছে? এটা ছিল ওইখানকার স্থানীয় সময়, লন্ডনের একটা স্থানীয় সময়। আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই 15 মিনিটস, আমি 15 মিনিটের ব্যবধানে আমি ওয়ার্ল্ড রেকর্ডটা গড়ে ফেলেছিলাম, ভেঙে ফেলেছিলাম। আই থ্যাঙ্কড গড ফর ফুলফিলিং মাই লাইফস অ্যাম্বিশন, আমার জীবনের আকাঙ্ক্ষা, এখানে অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা, আমি আমার জীবনের আকাঙ্ক্ষাকারে মানে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে, কারণ তার জীবনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। দেন আই রিমেম্বার্ড মাই প্যারেন্টস, এরপরে আমি আমার পিতামাতাদেরকে স্মরণ করলাম। আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, আমি আমার দেশকে এবার ব্যর্থ করিনি। এখানে দেখো কিছু ফ্রেজ আছে, ফ্রেজগুলো দিয়ে শব্দ বানাতে বলেছে। লাস্ট ড্রপ অফ এনার্জি, টু গেট ওয়ান্স টিথ ইনটু মানে কি, অনেক প্রচেষ্টা করা, ঠিক আছে। উইথ অল ওয়ান্স মাইট মানে কি, সর্বশক্তি দিয়ে। টু বি অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে কি, মানে এখানে সর্বোচ্চ ভালো অনুভূতির কথা বলছে। টু বি ক্রাউন্ড উইথ সাকসেস মানে কি, তোমার হচ্ছে সফলতার মুকুট পরিয়ে দেওয়া, মানে সফলতা অর্জন করার কথা বলছে। এইখানে কিছু ইয়া আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেগুলো তোমরা ঠিক করে নিবা বাসায়। এখানে কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখি। ওই এখানে কমপ্লিটিং স্টোরি আছে উর্মিলার, এই উর্মিলার কমপ্লিটিং স্টোরিটা তোমরা পড়বা, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপরে আমরা স্কেলিং আ